Fraunhofer diffraction by a single slit. ফার্স্ট এখানে আমি একটা ফিগার দিয়েছি। এই ফিগারটা সম্পর্কে আমরা একটু দেখব। ফিগারে এখানে একটা স্লিট নিয়েছি, এবি স্লিট। এই যে এবি স্লিট যেটা খুবই ন্যারো হবে। দ্য রেঞ্জ অফ দ্য উইথ অফ দ্য স্লিট মাস্ট বি ইন দ্য রেঞ্জ অফ ভিজিবল লাইট। আমরা এই স্লিটটাকে দুই ভাগ করেছি। টোটাল স্লিটের উইথ হচ্ছে এ, আর যদি অর্ধেক করি তাহলে এ আপন টু। এখান থেকে এখানে হচ্ছে এ আপন টু, আর এখানে হচ্ছে এ আপন টু। এখন এই যে স্লিট, এই ন্যারো স্লিটের উপর একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এসে পড়বে, অর্থাৎ এই যে এখানে প্লেন ওয়েভগুলো মূলত এখানে এসে সেম ফেসে মিলিত হবে। সেম ফেসে মিলিত হয়ে এই স্লিটে একটা ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, যেটা যেটা অলওয়েজ উইল বি প্লেন ওয়েভ ফ্রন্ট। এখন এই প্লেন ওয়েভ ফ্রন্ট এখানে আমি ধরেছি যে কনসিডার প্লেন ওয়েভ ফ্রন্ট অফ ইউনিফর্ম ইন্টেন্সিটি, অর্থাৎ যে ওয়েভ ফর্মটা আসবে সেটা হবে ইউনিফর্ম ইন্টেন্সিটি। দ্য স্লিট শোন ইন দ্য ফিগার প্রডিউসেস ইন্টারফারেন্স ইফেক্টস। এখন এখানে ডিফ্রাকশন ইফেক্টস, এখানে ইন্টারফারেন্স ইফেক্টস আমরা বলতে পারি যে এখানে ইন্টারফারেন্স ইফেক্টস মানে ব্রাইট অ্যান্ড ডার্ক ক্রিয়েট হবে, সেই ইন্টারফারেন্স ইফেক্টস বলা হয়েছে। এবং সেই ইন্টারফারেন্স ইফেক্টস বা প্যাটার্ন যেগুলো পাবো সেগুলো মূলত ডিফ্রাক্টেড প্যাটার্ন হয়ে যাবে, অর্থাৎ আমরা ডিফ্রাকশন নিয়ে কাজ করবো। এবার স্লিটে আমরা জানি একটা প্লেন ওয়েভ ফ্রন্টে অনেকগুলো পয়েন্ট থাকে, যেটা অনেকগুলো সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স হিসেবে কাজ করে। এর আগের ক্লাসে আমরা দেখেছি, সেকেন্ডারি হাইগেন্স প্রিন্সিপালে দেখেছি যে প্লেন ওয়েভ ফ্রন্ট বা স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্টে যে পয়েন্টগুলো থাকে প্রত্যেকটা পয়েন্ট সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স হিসেবে কাজ করে বা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে। তো এখানে সেটাই বলা আছে যে লাইট ইনসিডেন্ট অন অ্যাট এ গিভেন পয়েন্ট অন দ্য স্ক্রিন ফ্রম ইচ অফ দিস পয়েন্ট সোর্সেস প্রডিউস মিনিমা অ্যান্ড ম্যাক্সিমা। অর্থাৎ এই স্লিটগুলো থেকে, স্লিটের যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো থেকে লাইট স্ক্রিনের ওপর পড়ে কোথাও ম্যাক্সিমা তৈরি করবে, কোথাও মিনিমা তৈরি করবে, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমা তৈরি করবে। এখন আমি সেটা দিয়েছি, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা উইল বি ক্রিয়েটেড ইন দ্য ডিফ্রাক্টেড লাইট, যেটা ডিপেন্ড করবে, অর্থাৎ এই স্ক্রিনে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা তৈরি হবে। এখানে ডিফ্রাকশনের বেলায় একটা মজার ঘটনা হচ্ছে, ডিফ্রাকশন প্যাটার্নটা আমি যদি ডিফ্রাকশন প্যাটার্ন এখানে মিনিমা যদি পাই, তাহলে এখানেও সেম ডিস্টেন্সে আর একটা মিনিমা পাবো। তার উপরে যদি সেকেন্ড মিনিমা পাই, এখানেও সেম ডিস্টেন্সে একটা সেকেন্ড মিনিমা পাবো। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার ফর দ্য ডিফ্রাকশন। তাহলে এই ডিফ্রাকশনটা ডিপেন্ড করবে কি, এখানে ডার্ক না ব্রাইট হবে সেটা ডিপেন্ড করে মূলত পাথ ডিফারেন্স বা ফেজ ডিফারেন্সের উপরে। এটা আমরা আগেও জেনেছি বা ইন্টারফারেন্স থেকেও জেনেছি। তাহলে আমরা এবার দেখব ফরমেশন অফ সেন্ট্রাল ম্যাক্সিমা। এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা, এই সেন্ট্রাল ম্যাক্সিমা পাওয়ার কন্ডিশনটা কি মূলত। এখানে অল দ্য ওয়েভলেটস অরিজিনেটেড ফ্রম দ্য ন্যারো স্ট্রিপ অফ সেম ফেস, অর্থাৎ আমরা যে ন্যারো স্ট্রিপ বা ন্যারো স্লিট ধরেছি, এই ন্যারো স্লিটের প্রত্যেকটা সোর্স মূলত সেকেন্ডারি সোর্স অফ লাইট। এই সেকেন্ডারি সোর্সে সবগুলো সেম ফেসে আছে, সেম ফেসে ওয়েভলেটগুলো আছে। এখন এখান থেকে যে ওয়েভলেটগুলো বের হবে সেগুলো একসাথে মূলত সেম ফেসে বের হবে। এখন সেম ফেসে বের হওয়ার পর আমি যদি এই পি পয়েন্টটা ধরি, পি পয়েন্ট থেকে যদি এই সোর্স থেকে লাইট যায়, এরপর হচ্ছে এই সোর্স থেকে লাইট যায়, বা যে কোনো দুটো সোর্স থেকে যদি লাইট যায়, যেহেতু এটা ন্যারো স্লিট, তাহলে আমি বলতে পারবো যে পি পয়েন্টে তারা সেম ফেসে মিলিত হবে, অর্থাৎ পি পয়েন্টে যে ইন্টেন্সিটি পাবো সেটা পাবো হচ্ছে ম্যাক্সিমাম। তো সেটাই বলা আছে এখানে, সেম ফেস অ্যারাইভ অ্যাট পয়েন্ট পি নট ইন দ্য সেম ফেস। তারা পি নট পয়েন্ট মানে এই পি নটে সেম ফেসে মিলিত হবে। দ্য স্লিট ইজ ন্যারোয়ার, অর্থাৎ স্লিট যত ন্যারো হবে এই সেকেন্ডারি সেন্ট্রাল যে ম্যাক্সিমা আছে, আমরা পরে দেখাবো এই সেন্ট্রাল ম্যাক্সিমার ইন্টেন্সিটিটা অনেক বেশি। তো সেন্ট্রাল ম্যাক্সিমাটা মোর ওয়াইড কখন হবে, যদি স্লিট যত ন্যারো হবে সেন্ট্রাল ম্যাক্সিমাটা তত ওয়াইড হবে। এরপরে আমরা দেখব যে সেন্ট্রাল ম্যাক্সিমা দেখলাম, এবার হচ্ছে ফরমেশন অফ সেন্ট্রাল ম্যাক্সিমাম দেখলাম আমরা। এবার সেকেন্ডারি মিনিমা, অর্থাৎ
ওই সেন্ট্রাল যে ম্যাক্সিমাম আছে তার উভয় পাশে মূলত সেকেন্ডারি মিনিমাম থাকবে। তো সেকেন্ডারি মিনিমাম পাওয়ার কন্ডিশনে আমরা একটা বিষয় অবশ্যই জানা থাকতে হবে আমাদের, যে উই ক্যান ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য ফার্স্ট মিনিমাম ইজ অবটেন্ড ইন দ্য ডিফ্রাক্টেড লাইট বাই দ্য ফলোইং রিজন। অর্থাৎ এই সেন্ট্রাল ম্যাক্সিমার উভয় পাশে যে আমরা মিনিমাগুলো পাবো, সেকেন্ডারি মিনিমাগুলো পাবো, এই মিনিমাগুলো পাওয়ার কন্ডিশনের জন্য আমাদের এখানে একটা থিটা লাগবে। অর্থাৎ এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন। সো এই অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশনটা উপর ডিপেন্ড করে মূলত আমরা মিনিমা, উভয় পাশে মিনিমাগুলো পেতে থাকবো। সে আমরা এই স্লিটের যে টপ এজ আছে, এই টপ এজ থেকে একটা লাইট রেস আর1 পি পয়েন্টে মিলিত হলো। আবার এই মিডল অফ দ্য স্লিট, মিডল অফ দ্য স্লিট পয়েন্ট থেকে এখানে যে সোর্সটা আছে সেখান থেকে লাইট আর2 গেল, যে পি1 এ মিলিত হলো। এখন এই ডিফ্রাকশন সায়েন্টিস্ট ফ্রনহফার আবিষ্কার করেন যে, মানে উনি এক্সপেরিমেন্ট করে দেখেন যে আমি যদি স্লিটের মিডল পয়েন্ট থেকে একটা রেস পি পয়েন্টে নেই, আর এই পয়েন্ট থেকে একটা রেস পি পয়েন্ট থেকে নেই, মানে টপ এজ অফ দ্য স্লিট থেকে নেই, তাহলে এই দুটা অর্থাৎ মিডল অফ দ্য স্লিট এবং টপ এজ অফ দ্য স্লিট এদের মধ্যে ডিস্টেন্স কত হবে? স্লিট উইথ হয়ে যাবে তখন a/2। আর যখনই আমার a/2 হবে এবং এই ধরনের দুটো রে যদি পি পয়েন্টে মিলিত হয়, তাহলে এখানে একটা সেকেন্ডারি মিনিমা পাবো, দ্যাট ইজ টোটালি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই মিনিমা পাওয়ার কন্ডিশন মূলত হচ্ছে λ/2। এই মিনিমা পাওয়ার কন্ডিশন অর্থাৎ a/2 ইকুয়াল টু λ/2। অর্থাৎ আমরা একটু পরে দেখব যে a/2 sin θ1 equal to λ/2, that will be the first minima both side of the central maxima। তাহলে a sin θ1 divided 2 মানে a/2 sin θ ইকুয়াল টু হচ্ছে λ/2। এখন এখানে পার্ট ডিফারেন্স মূলত হচ্ছে এইখানে আমি সাইন থেটা কীভাবে পেলাম এটা আমাদের বের করতে হবে। সাইন থেটা তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারলাম এখানে যে হচ্ছে a sin θ1 divided 2 equal to λ/2। এই ফিগার থেকে আমি দেখব আসলে মূল ফর্মুলাটা আছে হলে a sin θ equal to ল্যামডা। এই ফর্মুলাটা আসছে যেটা এখানে আছে, a sin θ equal to ল্যামডা। এখন আমি এখানে দেখব, আমি যদি এই অ্যাঙ্গেলটা নেই, এই অ্যাঙ্গেল এখানে যদি ধরি আমি এ, এরপর সি, আর হচ্ছে এফ, সে এফ, তাহলে এসিএফ, ফ্রম এসিএফ ট্রায়াঙ্গেল, ফ্রম এসিএফ ট্রায়াঙ্গেল থেকে আমরা কী পাবো? ট্রায়াঙ্গেল হচ্ছে এ এফ সি। তাহলে এ এফ সিতে কি এই এফ কোনটা? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এখান থেকে কি পাবো? সাইন থেটা সমান কি পাবো? সাইন থেটা। সো এই যে এই অ্যাঙ্গেলটা হলো থেটা, দিস ইজ অলসো থেটা। এই অ্যাঙ্গেলটা থেটা হলে আমরা পাবো লম্ব ভাগ অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দিস ইজ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা না তো, লম্ব ভাগ অতিভুজ। অর্থাৎ এখানে যে আমরা এফ সি পাবো, এটা হবে লম্ব, এই যে এটা হবে লম্ব, ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে এই যে উইথ a/2। তাহলে এখানে এফসি সমান পার্ট ডিফারেন্স সমান হচ্ছে কত পাবো আমি? a/2 সাইন থেটা। ওকে, তাহলে a/2 sin theta equal to λ/2, that is the condition for destructive interference। যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটা ছিল যে পার্ট ডিফারেন্স হবে কত? পার্ট ডিফারেন্স হবে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে পার্ট ডিফারেন্স উইল বি ওয়ার্ড মাল্টিপল অফ λ/2। তাহলে λ/2 একটা ওয়ার্ড মাল্টিপল, এই কারণে মূলত আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনকে মেনটেন করবে, এটা এই কন্ডিশনকে ফলো করবে। তো আমরা দেখলাম যে এই টপ এজ অফ দ্য স্লিট এবং মিডল এজ অফ দ্য স্লিট থেকে মিডল পয়েন্ট অফ দ্য স্লিট থেকে যে লাইট রেস আছে সেগুলো মূলত মিনিমা তৈরি করে, সেকেন্ডারি মিনিমা তৈরি করে এভাবে। তাহলে আমরা দেখলাম তখন স্লিট উইথ হয় a/2,
এখন আমরা যদি ধরি এখানে যদি একটা এজ নেই, মানে এখানে যদি একটা পয়েন্ট সোর্স নেই, আর ঠিক সেম ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্সটুকু যেটুকু, এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স, এখান থেকে এবং এখান থেকেও যদি সেম রে নেই আমি, এই রে থেকে যদি এখানে যায়, আবার এই রে থেকে যদি এখানে যায়, তাহলেও আমি কন্ডিশনটা সেম পাবো, অর্থাৎ a/2 সাইন থেটা ইকুয়াল টু ল্যামডা আপন 2 হবে। এভাবে আমি যদি পরে আর একটা পয়েন্ট নেই এবং এই পয়েন্ট থেকে আবার সেম ডিস্টেন্সে বিলো বিলো অফ দ্য মিডল অফ দ্য স্লিট, তাহলে এখান থেকে যে লাইট রেস যাবে এবং এখান থেকে যে লাইট রেস যাবে, অলওয়েজ দেখতেছি আমি যে তাদের মধ্যে স্লিট যে উইথটা হয়, স্লিট উইথটা হলো অলওয়েজ a/2 এবং a/2 আর পার্ট ডিফারেন্স কন্ডিশন, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশন হচ্ছে ল্যামডা/2, এটা অলওয়েজ মেনটেন করবে। এভাবে পুরো স্লিটকে যদি আমি পুরো স্লিট থেকে যদি মিনিমাম পেতে চাই, তাহলে এই একই কন্ডিশন সবসময় মেনে চলবে। এখন এটা হচ্ছে ফার্স্ট মিনিমা পাওয়ার কন্ডিশন, অর্থাৎ এই সেন্ট্রাল ম্যাক্সিমা এর ওয়ে পাশে ফার্স্ট মিনিমা পাওয়ার কন্ডিশন। এবার আমি যদি তাহলে ফার্স্ট মিনিমা আমি কি পেলাম, যে ফার্স্ট মিনিমা a sin theta 1 equal to lambda পেলাম। ইফ দ্য স্লিট ইজ as small as the wavelength of light used, অর্থাৎ স্লিটের যে উইথটা আমরা ন্যারো স্লিট বলেছি, এই ন্যারো স্লিট, এই স্লিটের উইথ যদি যে ওয়েভলেন্থ আমি ব্যবহার করতেছি, যে লাইট ব্যবহার করতেছি, সেই লাইটের সমান যদি হয়, তাহলে কি হবে, সে যদি এ ইকুয়াল টু ল্যামডা হয়, অর্থাৎ স্লিট উইথটা ইজ ইকুয়াল টু দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজড যদি হয়, তাহলে ফার্স্ট মিনিমাম অকার্স দ্যাট আমরা কি পাবো, সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা আপন এ, আর ল্যামডা আপন এ মানে হচ্ছে এ ইকুয়াল টু ল্যামডা, তাহলে 1 পাবো, আর 1 এর সাইন 90 ডিগ্রি মানে 1, সো থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট মিনস ফার্স্ট মিনিমাম উইল অকার্স দ্যাট 90 ডিগ্রি both sides on the central maxima. এবার হলো যদি সেকেন্ডারি মিনিমাম পেতে চাই, সেকেন্ডারি মিনিমাম পাওয়ার কন্ডিশন হচ্ছে আমি এই স্লিটটাকে যদি আমি 4 ভাগ করি, অর্থাৎ এটা হলো মিডল, তারপর 1 2 3 4, এই 4 ভাগ যদি করি, 4 ভাগ করলে প্রত্যেকটা এই লাইট, যে কোনো দুটো লাইটের মধ্যে যে স্লিট উইথ পাবো সেটা হচ্ছে a/4, আবার a/4, আবার এই দুটার মধ্যে হচ্ছে a/4, অর্থাৎ এই পয়েন্টটা আর এই পয়েন্টের মধ্যে সোর্স পয়েন্ট দুটার মধ্যে হচ্ছে a/2, এটার মধ্যেও a/4। তো সবগুলোর, অর্থাৎ যে কোনো দুটা রের মধ্যে এই যে আর ওয়ান আর টু অথবা R3 R4, এই যে কোনো দুটা রের মধ্যে পরপর যে কোনো দুটা রের মধ্যে স্লিট উইথ কত, a/4। তো a/4টা পাবো হচ্ছে, যেহেতু এটা সেকেন্ডারি মিনিমার জন্য, এটা পাবো হচ্ছে আমরা ওই সেম কন্ডিশন ল্যামডা/2 ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশন। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর সেকেন্ডারি, মানে সেকেন্ডারি মিনিমাম। অর্থাৎ ফার্স্ট মিনিমাম কন্ডিশন আমরা দেখলাম যে সব জায়গায় ওই একই কন্ডিশন মেনে চলবে, a/2 সাইন থেটা 1 ইকুয়াল টু ল্যামডা/2, ফার্স্ট মিনিমার ক্ষেত্রে এই একই কন্ডিশন মানবে। ঠিক সেকেন্ডের ক্ষেত্রে আমরা স্লিটটাকে ডিভাইড করব 4 ভাগে, যার উইথগুলো হবে সেম, অর্থাৎ স্লিটের 4 ভাগের উইথ সেম হবে, দ্যাট ইজ a/4। তো এরকম দুটো রের মধ্যে যদি ডিফ্রাকশন, এরকম দুটো রে যদি পি পয়েন্টে মিলিত হয়, তাহলে তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করে, দ্যাট মিনস সেখানে একটা মিনিমা পাবো যেখানে ইন্টেন্সিটি 0 থাকবে। সো a/4 সাইন থিটা 2 ইকুয়াল টু ল্যামডা/2 হবে। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, a সাইন থিটা 2 ইকুয়াল টু 2 ল্যামডা, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা ফার্স্টটা কি দেখলাম, ফার্স্টটা দেখলাম হচ্ছে a সাইন থিটা 1 ইকুয়াল টু ল্যামডা, সেকেন্ডটা দেখলাম a সাইন থিটা 2 ইকুয়াল টু 2 ল্যামডা। তাহলে অতএব আলটিমেটলি আমরা কি পাবো, আলটিমেটলি পাবো আমরা হচ্ছে a সাইন থিটা ইকুয়াল টু m ল্যামডা, যেখানে m এর মান উইল বি 1 2 3, m ইকুয়াল টু 0 হলে সেটা তো আমরা জানি সেন্ট্রাল ম্যাক্সিমাম। So this is the condition to obtain the secondary minima. Condition for obtaining secondary minima on both sides of the central maxima, of the central maxima.
সো আমরা এই যে এখানে লিখেছি যে এ সাইন থিটা ইকুয়াল টু এম ল্যামডা, যেখানে এম এর মান 1 2 3, এম জিরো হলে সেন্ট্রাল ম্যাক্সিমা, আর এম এর মান 1 2 হলে এম এর মান 1 হলে ফার্স্ট মিনিমা, এম এর মান 2 হলে সেকেন্ড মিনিমা, এম এর মান 3 হলে থার্ড মিনিমা। এভাবে উভয় পাশে আমরা সেম ডিস্টেন্সে মিনিমাগুলো পেতে থাকবো, দ্যাট ইজ ডার্ক ফ্রিঞ্জেস পেতে থাকবো। এখন দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য ডিফ্রাকশন বাই সিঙ্গেল স্লিট। এই যে আমি এখানে মূলত এই ফিগারটা হলো ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের জন্য, যেখানে একদিকে আমি অ্যাঙ্গেল নিয়েছি যেটা অ্যাঙ্গুলার পজিশন ডিপেন্ড করবে, এদিকে হলো অ্যাঙ্গুলার পজিশন আর এদিকে হলো ইন্টেন্সিটি অফ লাইট। যদি নেই তাহলে দ্য ফার্স্ট যে মিনিমা পাবো, মানে ফার্স্ট যে ম্যাক্সিমাম সেন্ট্রাল ম্যাক্সিমা পাবো জিরোতে, অর্থাৎ অ্যাঙ্গেল যদি জিরো হয় তাহলে আমরা ইন্টেন্সিটি ম্যাক্সিমাম পাবো। আবার অ্যাঙ্গেল যদি থিটা 1 হয় তাহলে আমরা ফার্স্ট মিনিমা পাবো। এই যে সাবস্ক্রিপ্ট যে জিরো মিনিমাম, জিরো ইন্টেন্সিটি যেগুলো, এগুলো মূলত হচ্ছে সেকেন্ডারি মিনিমাম। দিস আর দ্য সেকেন্ডারি মিনিমাম জিরো ইন্টেন্সিটির। এখানে বলা আছে হোয়ার সাবস্ক্রিপ্টস উইথ ডিফারেন্ট থিটা, তাহলে ডিফারেন্ট থিটার জন্য যে সাবস্ক্রিপ্টগুলো পাবো এগুলো মূলত সেকেন্ডারি মিনিমা ডিনোট করবে বা ইন্ডিকেট করবে। তাহলে কি দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা হবে ফার্স্ট মানে সেন্ট্রাল ম্যাক্সিমাম যাদের ইন্টেন্সিটি সবচেয়ে বেশি, এরপরে পরের ইন্টেন্সিটি আমরা দেখব সেম ইন্টেন্সিটি, এই থিটা ওয়ানের জন্য সেম ইন্টেন্সিটি, এরপরে এদিকে হচ্ছে এই সেম ইন্টেন্সিটি। এভাবে পরেরটা যদি যাই সেকেন্ডারি মিনিমাতে যদি যাই, এখানেও ওই সেম ইন্টেন্সিটি সেকেন্ডারি মিনিমাম। এভাবে আমরা উভয় পাশে সেম পেতে থাকবো 0.047 আই নট, অর্থাৎ এই পাশে যা হবে এ পাশে তাই হবে, আবার এই পাশে যা হবে এ পাশে তাই হবে। এভাবে ওই পাশে আমি সেম ইন্টেন্সিটি পেতে থাকবো। দ্যাট উইল বি ডিপেন্ডেন্ট অন থেটা। এখন এখানে ওয়াল ব্রাইট ফ্রিঞ্জেস ডু নট হ্যাভ ইকুয়াল ইন্টেন্সিটি। যাদের ইন্টেন্সিটি বেশি তাদেরকে তো আমরা যাদের ইন্টেন্সিটি থাকে তাদেরকে আমরা ব্রাইট বলি, আর যাদের ইন্টেন্সিটি জিরো থাকে তাদেরকে আমরা মিনিমা বলি। তো এখানে ইন্টেন্সিটি যে ব্রাইটগুলো আমরা পাবো এই ব্রাইটগুলোর উইথ মূলত সেম থাকবে না, অর্থাৎ এই যে এই উইথ, এরপর হচ্ছে এই উইথ, এগুলো মূলত সেম থাকবে না। এখানে যে উইথ এগুলো দে আর ডিফারেন্ট, ডিফারেন্ট হবে। এরপর হচ্ছে ডার্ক যেগুলো, এই যে ডার্কের যে ফ্রিঞ্জগুলো আছে এগুলোর যে উইথগুলো আছে এই উইথগুলোও সেম হবে না, অর্থাৎ আনইকুয়াল থাকবে। হয় এরপর হচ্ছে তাহলে ডার্ক ফ্রিঞ্জ এর উইথ এবং ইন্টেন্সিটি, তাহলে ইন্টেন্সিটি অফ দ্য ব্রাইট ফ্রিঞ্জ উইল বি ডিফারেন্ট। এরপর হচ্ছে উইথ অফ দ্য মিনিমাম উইল বি ডিফারেন্স, উইথ অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ উইল বি ডিফারেন্ট।